হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল প্রেমীদের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে যেই নাম। হামজা এখনো বাংলাদেশ দলে অভিষিক্ত হননি, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে হামজাকে নিয়ে আলোচনা। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার প্রতিটা দেশই হামজাকে নিয়ে আলোচনায় মেতেছে। আর আলোচনা হবেই না কেন, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের জার্সিতে খেলতে আসবেন হামজা। এই বিষয়টি তো এখনো স্বপ্নের মতোই, তবে স্বপ্ন বাস্তব হতে আর মাস তিনেকের অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে আগামী মার্চের উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হবেন হামজা চৌধুরী। আর তখনই শুরু হবে এশিয়ান কাপের বাছাই পর্ব। ইতিমধ্যে 18টি দেশ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরে খেলা নিশ্চিত করেছে। বাকি 6টি স্পটের জন্য চূড়ান্ত বাছাই পর্বে খেলবে আরো 24টি দেশ। প্রতি গ্রুপে 4টি করে মোট 6টি গ্রুপ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে 2027 সালের এশিয়ান কাপের মূল পর্বে। ইতিমধ্যে এশিয়ার নামে ভারে শক্তিশালী দলগুলো মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে। তবে কাগজে কলমে আরো কিছু বড় দল চূড়ান্ত বাছাই পর্বে খেলতে যাচ্ছে। তাদের সঙ্গে তাদের তারকারাও মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন। তবে সেখানে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। একটু অবাক লাগছে, তাই তো? চলুন এবার এক নজরে এশিয়ান কাপের বাছাই পর্বে সবচেয়ে দামি 10 ফুটবলারের তালিকায় নজর দেওয়া যাক। দামি বলতে এখানে ট্রান্সফার মার্কেটের মার্কেট ভ্যালু বিবেচনা করা হয়েছে। তালিকার 10 নম্বরে আছেন সিরিয়ান ডিফেন্ডার এমিলিয়ানো আমর। আর্জেন্টিনায় জন্ম হলেও পরবর্তীতে সিরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে চিলিয়ান ক্লাব কোলো কোলোতে খেলছেন আমর। তার বর্তমান মার্কেট ভ্যালু 6,50,000 ইউরো। এই তালিকার 9ম স্থানে আছেন থাইল্যান্ডের ডিফেন্ডার নিকোলাস মাইকেলসন। তার জন্ম নরওয়েতে। বয়সভিত্তিক পর্যায়ে নরওয়ের হয়ে খেলেছেন তিনি। পরবর্তীতে জাতীয় দল হিসেবে থাইল্যান্ডকে বেছে নেন। বর্তমানে ডেনমার্কের দ্বিতীয় স্তরের ক্লাব ওডেন্স বোল্ট ক্লাবের হয়ে খেলছেন তিনি। মাইকেলসনেরও বর্তমান মার্কেট ভ্যালু 6,50,000 ইউরো। এই তালিকার 8 নম্বরে আছেন তাজিকিস্তানের ডিফেন্ডার জোয়ের জুরোবোয়েভ। বর্তমানে উজবেক ক্লাব নেফসিতে খেলছেন তিনি। তাজিকিস্তানের হয়ে 47টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। তার বর্তমান মার্কেট ভ্যালু 7 লক্ষ ইউরো। তালিকার 7 নম্বরে আছেন তাজিকিস্তান অধিনায়ক আলিশার ঝালিলভ। বয়সভিত্তিক পর্যায়ে তিনি রাশিয়ার হয়ে খেললেও জাতীয় দল হিসেবে তাজিকিস্তানকে বেছে নেন। বর্তমানে তাজিকিস্তানের ক্লাব ইস্তিক্লরের হয়ে খেলছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তারও বর্তমান মার্কেট ভ্যালু 7 লক্ষ ইউরো। তালিকার 6 নম্বরে রয়েছেন সিরিয়ান স্ট্রাইকার পাবলো সাব্বাগ। কলম্বিয়ায় জন্ম হলেও পরবর্তীতে সিরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে পেরুর ক্লাব আলিয়ানজা লিমার হয়ে খেলছেন তিনি। তার বর্তমান মার্কেট ভ্যালু 7,50,000 ইউরো। এই তালিকার 5 নম্বরে রয়েছেন থাইল্যান্ডের উইঙ্গার সুফনাথ মুয়ান্থা। মাত্র 16 বছর বয়সী থাইল্যান্ডের জার্সিতে জাতীয় দলে অভিষিক্ত হন তিনি। থাই লিগের ক্লাব বুরিরাম ইউনাইটেডে খেলছেন মুয়ান্থা। তার বর্তমান মার্কেট ভ্যালু 8 লক্ষ ইউরো। তালিকার 4 নম্বরে মুয়ান্থার বড় ভাই সুপোচক সারাচাত। বর্তমানে জাপানের ক্লাব এইচসি সাপোরোতে খেলছেন তিনি। থাইল্যান্ডের হয়ে 36টি ম্যাচ খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তারও বর্তমান মার্কেট ভ্যালু 8 লক্ষ ইউরো। এই তালিকার 3 নম্বরে রয়েছেন তাজিকিস্তানের গোলকিপার রুস্তম ইয়াতিমভ। রাশিয়ায় জন্ম হলেও তিনি খেলছেন তাজিকিস্তানের হয়ে। ক্লাব ক্যারিয়ারে অবশ্য রাশিয়ান ক্লাব রোস্তবের হয়ে খেলছেন তিনি। ইয়াতিমভের বর্তমান মার্কেট ভ্যালু 1.5 মিলিয়ন অর্থাৎ 1.5 মিলিয়ন ইউরো। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সিরিয়ান মিডফিল্ডার ফাকুন্দো মাতার। আর্জেন্টিনায় জন্ম ও ক্লাব ক্যারিয়ার চালিয়ে গেলেও সিরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। আর্জেন্টাইন লিগে বারাকাস সেন্ট্রালে খেলছেন তিনি। তার বর্তমান মার্কেট ভ্যালু 1.5 মিলিয়ন ইউরো অর্থাৎ 1.5 মিলিয়ন ইউরো। এদের সবাইকে টপকে তালিকা সবার উপরে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। যদিও হামজা এখনো অভিষিক্ত না হওয়ার কারণে অফিসিয়ালি এই তালিকায় যুক্ত হননি, তবে বাংলাদেশ দলে আনুষ্ঠানিকভাবে ডাক পেলে সেই জায়গাটা নিজের দখলে নিয়ে নেবেন তিনি। হামজার বর্তমান মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন অর্থাৎ 4.5 মিলিয়ন ইউরো। তাই তো বাংলাদেশ দলে যুক্ত হতে হতে দারুণ একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন হামজা চৌধুরী। এশিয়ান কাপের বাছাই পর্বে সবচেয়ে দামি খেলোয়াড়টা বাংলাদেশি, এমন দৃশ্য দেখা হতো একটা অন্যরকম আনন্দের। তবে এটাও মনে রাখতে হবে মার্কেট ভ্যালু দিন শেষে একটা সংখ্যাই মাত্র। মাঠের খেলায় পারফরমেন্স করাটাই মুখ্য বিষয়। তারপরও খেলার আগে কাগজে কলমে এগিয়ে থাকা বাড়তি আত্মবিশ্বাস যোগায়। এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হতে আরো মাস 3 বাকি। তাই এই সময়ের মধ্যে অন্যান্য দলগুলো যদি আরো বেশি দামি ফুটবলার দলে যুক্ত করে তাহলে এই তালিকায় পরিবর্তন আসবে। তবে এখন পর্যন্ত এশিয়ান কাপের বাছাই পর্বে হামজা চৌধুরী হতে যাচ্ছেন সবচেয়ে দামি ফুটবলার, যা বাংলাদেশের ফুটবলের জন্য বেশ আনন্দের ও সম্মানের একটা বিষয়।